হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর ফ্যাশন কালার, যেটা গ্রে হেয়ার কভার করবে, মানে 100% গ্রে হেয়ার কভার করবে। তোমরা দেখতেই পাচ্ছ ক্লায়েন্টের মাথায় কত লম্বা লম্বা গ্রে হেয়ার রয়েছে, সেগুলোকে কভার করবে। আর এই কালারটা পার্মানেন্ট কালার, যেটা কিনা লাস্ট করবে আপ টু 2 মান্থ। সো চলো, এই যে দেখে নিচ্ছ, আমরা সেকশনিং করব হচ্ছে একটা, দুটো, ওই পাশে একটা আছে, কানের পাশে তিনটে, আর পেছনে দুটো, মানে একদম ক্রাউন সেকশনও হবে, যেটা আইব্রোজের মাঝখান থেকে নিয়ে ক্রাস্ট এরিয়া থেকে ঘুরে একটা ইউ সেকশন হবে, যেটা হর্স শু সেকশন আমরা বলি। আর কানের পাশে থাকবে দুটো সেকশন, আর পেছনে থাকবে হচ্ছে দুটো সেকশন, টোটাল 5টা সেকশন। আর এইভাবে জিগজ্যাগ ওয়েতে আমি পার্টিং করব, তারপরে উইভিং করব, তারপরে কালার অ্যাপ্লিকেশন করব। তো তোমাদেরকে এইভাবে পার্টিংটা দেখিয়ে দিলাম জিগজ্যাগ কিভাবে করতে হবে। এইবার আমি এই নিলাম, নিয়ে চুলটাকে পিন করব, করে এবার আমি উইভ করব। তোমরা চাইলে এইভাবে পজ করে করে দেখে উইভিং শিখতে পারো। পেছনের দিকে আমি একটু মোটা মোটা উইভ করব, আর ফ্রন্ট সেকশনের দিকে একটু পাতলা পাতলা থিন থিন উইভ করব। তো পেছনের দিকের উইভিংটাও আমি দেখিয়েছি, আর ফ্রন্টের উইভিংটাও আমি দেখিয়েছি। ভিডিওটা একটু লেন্দি হয়েছে, যেহেতু আমাকে পুরো ডিটেলে দেখাতে হয়েছে। আর যখন প্রোডাক্ট লাগাবে, দেখছো আমি ব্রাশটাকে কিন্তু ভার্টিক্যাল চালাচ্ছি। প্রথমে হরাইজন্টালি লাগিয়ে নিলেও ফিক্স করে নেওয়ার পর আমি কিন্তু ভার্টিক্যাল অ্যাপ্লাই করছি। তাতে কি না, তোমাদের ওই হরাইজন্টাল যদি আমি লাগিয়ে ছেড়ে দিই, সেটাকে যদি ইমালসিফাই না করি, তাহলে একটা সলিড লাইন চলে আসে, এবং আমি সিমলেস লাগে না ব্যাপারটা দেখতে। তোমাদেরকে আমি সবসময় বলি, যদি সিমলেস দেখাতে হয়, সেই ক্ষেত্রে যখন আমরা লাইটমাস্টার বলো, চাই ব্লন্ডার বলো, চাই পি লাইটনার বলো, যেটা লাগাচ্ছি সেটা ভার্টিক্যাল সেকশনে লাগিয়ে তারপরে হালকা হালকা করে উপর দিকে ইমালসিফাই করে দিতে হবে। দেখলে আমি প্রথমে এদিক থেকে ডান দিক থেকে বাদিকে নিয়েছিলাম, তারপর বাদিক থেকে ডান দিকে নিলাম, এবং একটু ডায়াগোনাল সেকশন। এইভাবে যদি আমরা সেকশনিং করে আর তারপর উইভিং করে অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে কি হয়, কালারটা এত সুন্দর চুলের সঙ্গে ব্লেন্ড হয়ে থাকে। তুমি স্টিকিং করেছো, চেন স্টিকিং আছে, বাট দেখা যাবে না যে একদম পার্টিকুলারলি চেন লম্বা লম্বা দেখা যাচ্ছে, সেটা কিন্তু হবে না। পুরো সুন্দর একটা ব্লেন্ড হয়ে থাকবে। আর যেই রেস্ট অফ হেয়ারগুলো আমি ছেড়ে দিচ্ছি, সেই হেয়ারটাতে আমি ডার্ক কালার লাগাবো, যেটা গ্রে হেয়ার কভার করবে। সেটা হচ্ছে 7/77 ওয়েলার থেকে কালারটা নিচ্ছি আমরা, ওয়েলার কালার। সো এইভাবে দেখতে পাচ্ছ, একবার ডান দিক একবার বাদিক, এইভাবে করে 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 কিন্তু আমরা উইভিং করতে থাকবো। সো উইভিংটা করার সময় পেনের মতন করে ধরতে হয় টেলকোমটাকে, তারপর তুলে একটু কোমটাকে সামনের দিকে এগিয়ে এনে নিচেটা দিয়ে বা হাত দিয়ে একদম চেপে ধরতে হয়। দেন ব্রাশ দিয়ে যখন প্রোডাক্টটা লাগিয়ে দিচ্ছ, ওটা ফিক্স হয়ে যাচ্ছে। আর প্রোডাক্ট লাগানোর সময় চুলটাকে বেশি ওপর দিকে তোলা, নিচে ঘেটে দেওয়া, তা ওরকম করবে না, কারণ এমনি যখন আমরা, এবং এইটা যেটা প্রোডাক্টটা লাগাচ্ছি, এটা 3টে নাম আছে। কোনো কোম্পানির ব্লন্ডার, কোনো কোম্পানির লাইটমাস্টার, কোনো কোম্পানির ব্লিচার, এরকম এরকম নাম হয়। সো এটা হেয়ারের ইউজ করার জন্যে, এবং এটা কি করে না, হেয়ারের যে আমাদের কালার থাকে, কালার পিগমেন্ট থাকে, সেটাকে ওয়াশ করতে থাকে এবং ধীরে ধীরে হেয়ারটাকে লাইটার করে দেয়। তো হেয়ার সায়েন্সটা অনেক বড় সায়েন্স, সেটা আমি তোমাদের জন্য ইউটিউব ভিডিও বানাবো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কালার শেখার জন্য প্রথমত জানতে হয় প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশারি কালার, নিউট্রাল কালার, কোন কালারটাকে নিউট্রাল করে, সেই কালারগুলো, কালার কারেকশন কী করে করবে সেটা। কালারটা একটা হিউজ সাবজেক্ট। এর জন্য প্রথম তোমরা এই অ্যাপ্লিকেশনগুলো এবং যেই কালারের স্ট্রোক বলছি আমি বা নাম বলছি, সেইভাবে করতে থাকলে শিখতে পারবে। এছাড়া বেশি ভালো করে শিখতে গেলে এক তো প্র্যাকটিক্যালি শিখতে হবে, সেকেন্ডলি একটু থিওরিটা ভালো করে পড়তে হবে তোমাদের। কালার ডেভেলপমেন্ট টাইম কি, কোন কালার কত মিনিট লাগে ডেভেলপ করতে, এইসব ব্যাপারগুলো। তবে এই যে ফয়েলে যে আমরা প্রি লাইটনারটা লাগাচ্ছি, এটা কিন্তু ভিজিবল চেক করতে থাকতে হবে। আমি যেহেতু ওনার চুলে মোটামুটি গোল্ডেন ব্রাউন একটা শেড আনতে চাইছি, সো যেই কালারগুলো হেয়ারগুলো ছেড়ে যাচ্ছে, সেই হেয়ারগুলোতে আমি চাইছি ওনার ব্রাউন শেড থাকুক। আর
যেই হেয়ারটা ওনার আমি পিলাইটনিং করেছি সেই হেয়ারটা একটা গোল্ডেন টিঞ্জ থাকুক, মানে গোল্ডেনের সঙ্গে ব্রাউন মিশে থাকুক, যার জন্য আমাকে কি করতে হবে, এই যে পিলাইটনিংটা আমি অ্যাপ্লাই করেছি সেটার দেখতে থাকতে হবে ভিজিবলি। 10 মিনিট পর থেকে ভিজিবলি চেক করতে থাকবো আমি যে কালারটা কোথায় আসলো। যখনই এটা মোটামুটি একটু গোল্ডেন জাস্ট ব্রাউনটা সরে গিয়ে একটু গোল্ডেন আসতে শুরু করবে, তখনই কিন্তু আমি পিলাইটনারটাকে ওয়াশ করে দেবো। তারপরে যখন আমি কালার ডিপোজিট করব এর মধ্যে, তো আমার ডিজায়ার লেভেল আমি পেয়ে যাব। তো পিলাইটনার লাগানোর পরে কিন্তু ভিজিবলি চেক করতে থাকতে হয় যে তোমার আন্ডারলাইন পিগমেন্ট যেটা ডিজায়ার সেটা আসলো কি না। আর যদি আন্ডারলাইন পিগমেন্ট একবার তুমি ঠিকঠাক আনতে পারো, তুমি কালার যা চাইছো সেটাই করতে পারবে। এটা অনেকটা ক্রুশিয়াল পার্ট, কিন্তু খুব ভালোভাবে করলে তুমি একদম দারুণ কালার রেজাল্ট পেয়ে যাবে তোমাদের ডিজায়ার লেয়ার, মানে ডিজায়ার যেটা তুমি চাইছো কালার। আরেকটা যেটা বলবো, যখনই আমাদের ক্লায়েন্ট আসছে, এটা তোমরা দেখতে থাকো, দেখতে দেখতে শুনে নাও তোমাদের এটা, মানে এটা সব কালারের ক্ষেত্রে যে কোনো ক্লায়েন্ট যে কোনো কালার। হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট দেখে নিতে হবে যে ক্লায়েন্টের হেয়ারের বেস কী, বেস লেভেল কী আছে গেল। সেকেন্ড হচ্ছে ক্লায়েন্ট কী কালার করতে চাইছে, মানে তার ডিজায়ার হেয়ার কালারটা কী সেটা। তাহলে তুমি আইডেন্টিফাই করে নিলে যে ক্লায়েন্টের বেস লেভেল যদি 3 হয় আর সে যদি চুজ করে এমন লেভেলের কালার, ধরো 5 লেভেল 7 লেভেল, তাহলে কত লেভেল তোমায় লিফট করতে হবে সেটা তোমার মাথায় চলে আসলো। এবং ওই লেভেলটা যে লিফট করবে তার জন্য কত ডেভেলপার ইউজ করতে হবে, মানে কত পার্সেন্ট তোমাকে ইউজ করতে হবে ডেভেলপার, সেটা তুমি বুঝে গেলে। সেটা এইবার গেল হচ্ছে টোন, সে কী টোন ইউজ করছে, টোনটা ডিপেন্ড করে হচ্ছে তার ফেস কালারের উপরে। খুব যদি কেউ ডার্ক কমপ্লেক্সনে আসে আর বলে খুব বেশি গোল্ড কালার করে দাও, আমি বলবো না, সেটা ব্রাউন গোল্ড করো। বা খুব বেশি রেড চাইছে, না রেড ব্রাউন করো, কারণ তার কমপ্লেক্সনের সঙ্গে ম্যাচ করতে হবে। খুব ফেয়ার যদি কেউ আসে তুমি তাকে রেড করতে পারো, চায়ে একদম চকলেট করতে পারো, গোল্ড করতে পারো, অসুবিধা নেই কিছু। তো সেটা একটা ডিপেন্ড করে। অ্যান্ড এইবার যেটা ডিপেন্ড করবে হোয়াইট হেয়ার আছে কি না। যদি হোয়াইট হেয়ার থাকে তাহলে আমাদেরকে এরকম কালার চুজ করতে হবে যেটা গ্রে হেয়ার কভার করবে। আর যদি হোয়াইট না থাকে তাহলে আমরা সিম্পল ফ্যাশন কালার, যেটা হোয়াইট হেয়ার কভার করলো কি না করলো কিছু এসে যাবে না, সেই কালারটা চুজ করতে পারি। তো এইগুলো মাথায় রাখতে হবে। আর আমার ভিডিওতে আমি সবসময় বলি যে স্ক্রিপ্ট না করে দেখতে, কারণ মিডিলে এগুলো থাকে এবং এগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা সেগুলো কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। এছাড়া এই ছোটো ছোটো ব্যাপারগুলো যদি আমি ভিডিও তৈরি করতে পারি তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। খুব ব্যস্ততার মধ্যে থাকি বলে খুব বেশি ভিডিও করে আমি উঠতে পারি না। এবং দেখো যত ওপর দিকে যাচ্ছি তত কিন্তু থিন হচ্ছে, বুননগুলো দেখেছো তত থিন হচ্ছে। তখন কিন্তু একটু বড় বড় গ্যাপ করে নিচ্ছিলাম, আর এবার আমি ঘন একদম পাতলা করে উইভিং করছি। সো এটা হচ্ছে মিডিলের দিকে আমি চলে এসেছি। সামনে ফ্রন্ট পোর্শনে আমি যখনই করব তখন উইভিংটা এরকমভাবেই করব, এবং তোমরাও তাই করবে। তাহলে ওই মোটা চাঙ্ক সামনে একদম কালার হেয়ার দেখতে লাগে না আর কি, দেখতে ভালো লাগে। তোমরা তো প্রথমেই দেখে নিয়েছো, এবং তোমাদেরকে জানি না আমি তার বিফোরটা দেখিয়েছি কি না, খুব একটা আমার মনে নেই। বাট কালার করার পরে তার মুখে এত সুন্দর, এত ভালো ম্যাচ করেছে কালারটা, এবং এত সুন্দর স্কিনটা ব্রাইটও লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল, এবং তার ভীষণ পছন্দ হয়েছে। আমি এটা করার পর তাকে একটা শোল্ডার লেন্থ ববস কেটে দিয়েছি, যেটা লেয়ার্ড ববস, ভীষণ ভালো লাগছিলো, ভীষণ স্টাইলিশ লাগছিলো। আর আমি চাইবো তোমরা এই কালারটা একবার ট্রাই করো, ট্রাই করার পরে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের ক্লায়েন্ট কতটা খুশি হলো। আর এই যে বুননটা যদি মনে হয় ক্লোজ থেকে দেখতে চাইছো, বারবার দেখতে চাইছো, আমাকে অবশ্যই বলবে, আমি তোমাদেরকে ভিডিও করে শেখানোর চেষ্টা করব যে কী করে তোমরা এটা করবে, এই উইভিংটা করবে। ইটস ভেরি ইজি, কিন্তু হ্যাঁ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত করবে তত বেশি ভালো রেজাল্ট আসবে। এইভাবে অ্যাপ্লাই করতে করতে আমি মোটামুটি 5টা সেকশন ছিল, আমাদের ব্যাকে 2টো ছিল অ্যান্ড ফ্রন্টে কিন্তু 3টে সেকশন, কানের পাশের একটা সেকশন আর এখানে। কানের পাশের সেকশনগুলো আমি ব্যাক টু ব্যাক সেকশনিং করেছি, আর ফ্রন্টটাও সেম, যেটা ক্রাউন সেকশনে ছিল সেখানে কিন্তু আমি ওরকম জিগজ্যাগ ওয়েতে নিয়েই করেছি, যেভাবে ব্যাকে করেছি। এরপরে আমরা ভিজিবলি চেক করতে থাকবো। অনেক সময় হয় না, যারা স্লো কাজ করছো তারা ফ্রন্টে বা ওপর দিকে করতে করতে দেখবে নিচের দিকেরটা কিন্তু হয়ে যায়, নিচের দিকেরটা।
তো সেই ক্ষেত্রে কি হবে, এই দেখো আমি ভি সেকশন ফ্রন্টটা যেটা করলাম, এই দেখো জিগজ্যাগ সেম এইভাবে জিগজ্যাগ করব, করে অ্যাপ্লাই করব। ওটা কানের পাশেরটা গেল, এটা ফ্রন্টেরটা। কানের পাশেরটা কিন্তু আমি জিগজ্যাগ ওয়েতে করিনি, একদম স্ট্রেট লাইন করে করে, স্ট্রেট না, জাস্ট ফোরহেড থেকে নিয়ে যেখানে হেয়ার লাইন আছে, হেয়ার লাইন থেকে কানের দিকের হেয়ার লাইনে ডায়াগোনাল সেকশনে আমি করেছি। কানের পাশে তিনটে তিনটে করে হয়েছে, আর এখানে ফ্রন্টের দিকে হচ্ছে এভাবে। এরকম পাতলা পাতলা করে আমি উইভিং করে অ্যাপ্লাই করে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই কালারটা অ্যাপ্লাই করতে করতে দেখবে অনেক সময় তোমরা যারা স্লো কাজ করছো, নতুন নতুন কাজ করছো, ইনি আমার স্টুডেন্ট, ইনি শিখছেন, ইনি সামনে চলে আসলেন দৌড়ে, মানে কালারটা দেখছে আর কি। আর যেটা পেছন দিকে তোমার কালারগুলো অনেক সময় প্রসেস হয়ে যায় রিলাইটনিং, তো খুলে খুলে কিন্তু দেখতে থাকতে হবে যে সামনের দিকে অ্যাপ্লাই করতে করতে পেছনের দিকেরগুলো হয়ে গেল কি না, কারণ ওভার প্রসেস হয়ে গেলে কিন্তু কালারের চেঞ্জেস চলে আসবে। আর এরকম নিট অ্যান্ড ক্লিন করে কাজ করতে হবে। উইভিংটা তো ভীষণ ভালো করে শিখতে হবে, উইভিং যত ভালো শিখবে কালার কিন্তু তত সুন্দর দেখতে লাগবে, একদম নিট অ্যান্ড ক্লিন। যখন ওনার আফটারটা তোমরা দেখবে এত সুন্দর ব্লেন্ড হয়ে আছে না, মানে মনেই হচ্ছে না যে স্টিকিং করেছে, অথচ মাঝখান থেকে একটা গোল্ডেন গোল্ডেন হাইলাইট। আর ব্রাশ চালানোটা দেখছো তো, আমি কিন্তু প্রথমে হরাইজন্টাল লাগিয়ে নিচ্ছি, তারপর কিন্তু ব্রাশটাকে ভার্টিক্যাল চালাচ্ছি, আর নিচের দিক করে একদম এইভাবে। আর চেষ্টা করবে ফয়েলটা সবসময় এরকম স্ট্রেট যেন হেয়ারটা এরকম থাকে, তাতে কি হয় কোনো জায়গায় প্যাচি রেজাল্ট আসে না। ফার্স্ট তোমরা এরকমই করবে, তাতে প্যাচি রেজাল্ট আসবে না। আর এবার গল্প করতে করতে বলি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, কন্টেন্ট ভালো লাগে, যদি তোমরা শিখতে পারো কিছু বা শিখছো কিছু, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক তো অবশ্যই করো। তোমাদের কমেন্ট বা তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য ম্যাটার করে, এবং আমার ভালো লাগবে, আমাকে উৎসাহিত করবে আরও বেশি কাজ করার জন্য। প্রথমেই সাইড দুটো হয়ে গেছিলো, একদম প্রথমে আমি ব্যাক দুটো করেছি, তারপর দুটো সাইড করেছি, তারপর মিডিলটা শুরু করেছি। মিডিলের এটা হচ্ছে লাস্ট একদম স্ট্রিকিং, মানে লাস্ট ফয়েল। এটা কমপ্লিট হলে পুরো ক্রাউন পোর্শনটা শেষ হয়ে যাবে। তারপর আমরা ছেড়ে দেবো মোটামুটি 10 মিনিট। 10 মিনিটের পর থেকে ভিজিবল চেক করব। চেক করার পর যদি আমি আমার ডিজায়ার লেভেল পেয়ে যাই, তখন আমি এটা ওয়াশ করে ফেলবো। তো কমপ্লিট ফয়েল মোড়া হচ্ছে, ফয়েল মোড়া হয়ে গেল, বাস। তারপর সমস্তগুলোকে একদম পেছন দিক করে ক্লায়েন্টকে একদম রিল্যাক্স করে দেবো, যাতে মুখের ওপর কিছু পড়ে না থাকে। তার ক্লায়েন্ট আমার রিল্যাক্স হয়ে গেল। চলো একবার দেখে নেওয়া যাক কীরকম লাগছে পেছন থেকে এই ফয়েলগুলো। মাথা ভর্তি ফয়েল, ব্যাস টাইমিং হয়ে গেছে, আমরা ওয়াশ করতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে একদম গোল্ডেন ব্রাউন, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন আমরা পিগমেন্ট পেয়েছি, আন্ডারলাইন পিগমেন্ট। দেখতে পাচ্ছ, দারুণ, অসাধারণ। এরপর আমি আমার হেয়ারটা একটু কাট করবো, ববস কাট। কাটটা আমি এখানে আর দেখাচ্ছি না, ওটা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দিস ইজ দ্য রেজাল্ট। অ্যাকচুয়ালি লাইটমাস্টার অ্যাপ্লাইয়ের পরে তোমরা যে দেখতে পাচ্ছ এখন কালারটা, এটা কিন্তু কোনো হেয়ার কালার হয়নি, জাস্ট লাইটমাস্টার অ্যাপ্লিকেশনের পরে ওয়াশ করলাম। ওয়াশ করার পরে হালকা শ্যাম্পু করে দিয়েছি। শ্যাম্পু করার পরে হেয়ারটা কাট করলাম। কাট করার পরে জাস্ট ড্রাই করেছি, ব্লো ড্রাই নয়, জাস্ট ড্রাই করেছি। এইবার আমরা কালার ডিপোজিট করব। এখনও কিন্তু গ্রে হেয়ার দেখা যাচ্ছে, বাট এটা একটা ইলিউশন ক্রিয়েট করেছে, যেহেতু গোল্ডেন হেয়ারগুলো রয়েছে তাই সাদাগুলো অতটা ভিজিবল হচ্ছে না। তো এরপরে আমরা যেটা কালার চুজ করেছি সেটা হচ্ছে 7/73, যেটাই কিনা গোল্ডেন ব্রাউন কালার। 3 যেহেতু গোল্ডে আসে, আর 7 লেভেলে আসবে ব্রাউন। সো এবার আমরা রুট অ্যাপ্লিকেশন শুরু করলাম। রুট অ্যাপ্লিকেশন করব আগে, বিকজ রুটে প্রচুর গ্রে হেয়ার আছে, ওই কারণে রুট অ্যাপ্লিকেশনটা আগে করতে হবে। আর ঠিক এরকম পাতলা পাতলা সেকশন করে করে রুট অ্যাপ্লিকেশন করতে হবে, আর সুন্দর করে এরকম স্মাচ করে দিতে হবে, একটা জায়গায় যেন কালার কোনোভাবেই জমে না থাকে। আর এইভাবেই ব্যাক টু ব্যাক প্রথমে ফ্রন্টগুলো অ্যাপ্লাই করে নেবো, তারপর ব্যাকে অ্যাপ্লাই করে নেবো। তোমরা দেখতে থাকো
ফার্স্ট আমি যেহেতু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ না হলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যায়, তোমরা বোর হবে। আশা করি তোমরা বোর হও না, কারণ আমি ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স দিতে থাকি। তো এইভাবে সামনে পেছনে বোথ অ্যাপ্লাই করে নিয়ে তারপরে এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা চলে যাব একদম মিডলেন টু এন্ডসে। পেছনের চুলগুলো খুবই ছোট ছোট, তো এইভাবে ধরে ধরে অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু খুবই ইজি, তোমরা দেখে শিখে যেতে পারছো। আর যদি তোমাদের মনে হয় না এতটা ফাস্ট ফরওয়ার্ড না করে একটু স্লো দেখলে তোমাদের ভালো হবে, সেটাও আমাকে কিন্তু কমেন্টে তোমরা জানাতে পারো যারা দেখছো। আর এর আগেও আমি অনেকগুলো কালারের ভিডিও বোধহয় পোস্ট করেছি, সেগুলোও দেখে নিতে পারো তোমরা কীরকম লাগলো, কোন কালারটা বেশি পছন্দ হলো তোমাদের। তো এইভাবে এই পোর্শনটা শেষ হয়ে গেল। এরপর নেক্সট পোর্শন আমাদের কালার মোটামুটি অ্যাপ্লিকেশন শেষ, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পাশটা জাস্ট অ্যাপ্লাই শেষ হলে হয়ে যাবে। লাস্ট, বাস কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে যাব মিডলেন টু এন্ডস। আর মিডলেন টু এন্ডস যেটা লাগাবো সেটাও আমরা কিন্তু এই ঘাড়ের কাছে এখান থেকে শুরু করবো। এইভাবে কালারটা নিতে হবে, ইমালসিফাই করতে হবে। খুব বেশি ঘাটাঘাটির দরকার নেই, একটু হালকা প্রেস করে কালার যাতে ডিপোজিট থাকে ওইভাবে অ্যাপ্লাইটা করতে হবে। এই কালারটা নিলাম, নিয়ে উপর দিক থেকে নিয়ে নিচের দিক থেকে মিক্স করে দিলাম। এই ক্ষেত্রে আমি সেম কালার ইউজ করেছি, অনেক কালারের ক্ষেত্রে আমি রুটে আলাদা কালার দিই, এন্ডসে আলাদা কালার দিই, কিন্তু এই হেয়ার কালারটার ক্ষেত্রে আমি মাত্র একটা কালারই ইউজ করেছি, দ্যাট ইজ 7/73 ওয়েলার থেকে, ওয়েলা কালার। অ্যান্ড দেখতেই পাচ্ছ স্ট্রিকিং অ্যান্ড কালার কত সুন্দর লাগছে দেখতে, মিলেমিশে একদম দারুণ লাগছে। আর প্রিলাইটনিং আগে করে নিয়েছি, খুব ইজি প্রসেস। এই কালারটা তোমরা মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে করে ফেলতে পারবে, খুব বেশি সময় লাগে না। তো এইভাবে আমি সমস্ত হেয়ারে অ্যাপ্লাই করে নেব একটু একটু করে। বাট সেকশনিং কিন্তু অবশ্যই পাতলা পাতলা নিতে হবে, যাতে সমস্ত হেয়ারে কালার একদম ইভেনলি ডিপোজিট হয়, কোনো প্যাচি রেজাল্ট না আসে। যদি চাও কাজের সুন্দর একটা রেজাল্ট আসবে, পারফেক্ট রেজাল্ট আসবে, সেই ক্ষেত্রে খুব ধৈর্য ধরে পাতলা পাতলা, খুব তাড়াহুড়ো করে মোটা মোটা সেকশন নিলাম, কালার ডিপোজিট হলো না, তাতে কিন্তু প্যাচি রেজাল্ট আসতে পারে। তো এইভাবে অল্প অল্প করে নিয়ে তোমাদেরকে কালার ডিপোজিট করে দিতে হবে। আমার কালার অ্যাপ্লিকেশন কিন্তু প্রায় শেষের দিকে, মানে প্রায় মিনস অলমোস্ট হয়েই গেছে। তো এরপর আমরা ডিপোজিট টাইম যেটা রাখবো সেটা হচ্ছে 30 to 35 মিনিট। ডিপোজিট টাইম যখন হয়ে যাবে কমপ্লিট, ঘড়ি দেখবো একদম, তারপর আমরা ওয়াশে নিয়ে যাব। ওয়াশে নিয়ে যাওয়ার পর এই দেখো রেজাল্ট আফটার ওয়াশ, কেমন লাগছে তোমাদের জানাতে ভুলো না কিন্তু। দেখো কতটা শাইনি, স্মুথ অ্যান্ড গ্রে হেয়ার একদম উড়াঞ্ছু। সো তোমাদের ক্লায়েন্ট যারা গ্রে হেয়ার নিয়ে ভীষণ পাজেল থাকে কিন্তু ফ্যাশন কালার করতে পারে না, তোমরা কিন্তু এটা খুব ভালো করে ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর আসবে। প্রসেস এটা করতে পারো, কালার তোমরা তোমাদের মন মতন পছন্দ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ম্যাডামের তো ভীষণ ভালো লেগেছে, চলো ম্যাডামের ফেসটা একটু আমরা দেখে নিই। ম্যাডাম ভীষণ খুশি, দেখো স্কিন টোনও অনেকটা চেঞ্জেস লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।